নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সুবোধ ব্রহ্মচারী, আপনারা দেখছেন আমার চ্যানেল বেড়ানোর আনন্দ। আজ আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় যাব মণিকরণ। আসার পথে দেখব বৈষ্ণোদেবী পার্বতী মাতা মন্দির। সাথে থাকুন। আজ একটু সকাল সকাল উঠেছি। সামনে মেল রোড থেকে একটা 4 চাকা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, আমরা সবাই। পথে এই জায়গাটায় এসে ড্রাইভার দাদা আমাদের নামিয়ে দিল। এখান থেকে আমরা রাফটিং করলাম। চলছে রাফটিংয়ের প্রসেস। ভিডিওটি বড় না করার জন্যে এখানে রাফটিংয়ের ভিডিওটা দেখালাম না। রাফটিংয়ের ওপর আমার একটা ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। বাঁ পাশে বিয়াস নদী, ডান পাশে পাহাড়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক ভালোবাসা ও অভিনন্দন। চলেছি পাহাড়ি ঝাউবনের মধ্যে দিয়ে। ডান পাশের এই পাহাড়টি কত ভয়ানক। এসে পৌঁছেছি মণিকর্ণ বা মণিকরণ। গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে ঢুকবো, দেখবো ভেতরে কি আছে। মণিকরণ আসলে উষ্ণ প্রস্রবণ, এখানে স্নান করা যায়। তাছাড়া এখানকার গুরুদুয়ারে বিনামূল্যে ভোগ বিতরণের ব্যবস্থা আছে, সেখানে খেতে পারবেন। মণিকরণ মূলত দেবাদিদেব মহাদেব অবস্থান করছেন, সাথে আছে মাতা পার্বতী। প্রতিটি কোণাতেই দেবাদিদেব মহাদেবের অস্তিত্ব টের পাবেন। দেখুন, পাশ দিয়ে বয়ে চলেছে হিম শীতল বরফ গলা জল, আর এখানেই রয়েছে উষ্ণ প্রস্রবণ। হিন্দুদের কাছে মন্দির যেমন পবিত্র, মুসলমানদের কাছে মসজিদ, আর শিখ ধর্মাবলম্বীদের কাছে এই গুরুদুয়ারা। ভেতরটা ঘুরে দেখুন, খুব ভালো লাগবে আপনার। ভেতরটার সবটা ক্যামেরায় নিয়ে যাওয়া যায় না, বিশেষ করে স্নান করার জায়গা তো যায়ই না, তাই স্নান করার জায়গাটা দেখাতে পারলাম না। প্রসাদ ও অন্যান্য বিপণন সামগ্রী আপনি ইচ্ছে করলে এখান থেকে নিতে পারেন। সরু গলি দিয়ে একটুখানি ওপরে উঠলেই দেখতে পাবেন দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।
দেখুন এখানে অনেকগুলি উষ্ণ প্রস্রবণ আপনাদের দেখাবো। সবই ন্যাচারাল, আর্টিফিশিয়াল বলে কিছু নেই। হরগৌরী বা শিব পার্বতী, এখানকার জল এতটাই গরম যে ব্যারিকেড করে দেয়া রয়েছে যাতে ওর কাছাকাছি কেউ যেতে না পারে। এই আরও একটা পুরাণ মতে দেবাদিদেব মহাদেব যখন কৈলাসে থাকে তখন নন্দী মহারাজের কানে কোনো ভক্ত যদি তার মনস্কামনা নিবেদন করে সেটা মাতা পার্বতীর মাধ্যমে দেবাদিদেব মহাদেবের কানে পৌঁছয় এবং দেবাদিদেব মহাদেব ভক্তের মনোবাসনা পূর্ণ করে। এই বিশ্বাস আমাদের প্রচলিত, আমরাও তাই করলাম। দেখুন সামনের জল এতটাই গরম, কি পরিমাণ বাষ্প উঠছে চোখে দেখা যাচ্ছে না, ক্যামেরা ভিজে যাচ্ছে ছবি তুলতে। সবার কথা বলবো না, আমি আমার মতো করে বলছি, এতটাই গরম মনে হচ্ছে যেন পাথরও যেন গলে জল হয়ে যাবে। এখানে অনেকক্ষণ কাটালাম, পুজো দিলাম, আর দেরি করব না, এখন অন্ন ভোগ পেতে যাব। এখানে ছেলেদের রুমাল বা টুপি, মেয়েদের ওড়না মাথায় দেওয়া কিন্তু বাধ্যতামূলক। অন্নভোগ গ্রহণ করে এবার বেরিয়ে পড়লাম, যাব সোজা মাতা বৈষ্ণোদেবী মন্দির বা পার্বতী মন্দির। পর্বতকন্যা, হিমালয়ের পুত্রী, তাই পার্বতী মন্দির, অর্থাৎ পার্বতীর পিত্রালয়। এসে পৌঁছেছি শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণোদেবী মাতা মন্দির, কুল্লু। প্রাচীন মতে বলা হয় এটা নাকি গিরিরাজ হিমালয়ের আবাসস্থল।
পুরো মন্দিরটা 3 তলা। আসুন এক এক তলা ঘুরে দেখব। তবে ভেতরে পুরোপুরি ক্যামেরার অ্যালাউ নেই, যেটুকু পেরেছি সেটুকুই দেখাবো আপনাদের। বৈষ্ণোমাতা মন্দিরের মূল মূর্তির কাছে পৌঁছতে গেলে এইভাবে আপনাকে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। ঢুকেই প্রথমে পড়বে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমান মূর্তি। অপূর্ব অপূর্ব, দেখে চোখ জুড়িয়ে যায়। জানি না আমাদের শাস্ত্র এই শিখিয়েছে কিনা যে ঈশ্বরের কাছে মাথা নত করতেই হয়। একে একে সমস্ত দেবদেবী দর্শন করুন। সন্তোষী মা, এখানে মাতা পার্বতী দশভুজা রূপে বিরাজিতা। নারায়ণ, সম্ভবত লক্ষ্মী মা এবং সিদ্ধিদাতা গণেশ। নারায়ণের বামন অবতার, শ্রীহরি বিষ্ণুর নরসিংহ অবতার। মাতা পার্বতী ও সরস্বতী দেবী। ত্রিদেব ও পরশুরাম। শ্রী শ্রী নবগ্রহ মন্দির। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আবার বেরিয়ে পড়া। এবার যাব শাল ফ্যাক্টরি। সারাদিনের জার্নিতে একটু ক্লান্ত, তাই শাল ফ্যাক্টরিতে ঢোকার আগে চায়ের কাপে একটু চুমুক। এখানে আপনি আপনার পছন্দ মতো জামা কাপড়, সোয়েটার, শাল সমস্ত কিছু পেয়ে যাবেন। প্রয়োজনীয় জিনিস এখান থেকে কেনাকাটা করতে পারেন। আমরা সামান্য কেনাকাটা করে বেরিয়ে এলাম। গাড়ি এবার এগিয়ে চলল আমাদের হোটেলের দিকে। পথে পড়ল একটা পার্সিমান বাগান। এটি দেখতে পাকা টমেটো বা পাকা কমলা লেবুর মতো, আর খেতে আপেল আর নাশপাতির মতো। টুক করে 2-4টে ছবি তুলে ফেললাম। যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, কথা বাড়াবো না। দেখা হবে পরের ভিডিওতে নতুন জায়গায় নতুনভাবে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে সবাইকে জানাই অনেক ধন্যবাদ ও নমস্কার।